আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কি? আচ্ছা, মার্কেটিং কি বলেন দেখি। মার্কেটিং কি বলেন দেখি, কার কি আইডিয়া আছে? হুম? কোনো কিছু প্রমোট করা, হ্যাঁ, আর আপনার অতটুকুনে শেষ। মার্কেটিং হচ্ছে অতখানি, বুঝতে পারলেন? প্রমোট মানে কি? মানুষকে জানানো, সেটা টাকা দিয়ে হোক আর ফ্রিতে হোক, ঠিক আছে না? যদি আপনি আপনার নিজের কাজ করেন তাহলে ফ্রিতে করবেন, আপনি যদি আরেকজনের কাজে লাগান তাহলে সে কি করবে, তাকে টাকা দিতে হবে, সে মার্কেটিং করে দেবে, ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ কি করতে হবে? মার্কেটিং করতে হবে, কিন্তু আমাদের মার্কেটিংটা কোথায় হবে? অনলাইনে। আমাদের মার্কেটিং কোথায় হবে? অনলাইনে কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে। এর জন্য আমাদের এটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কাজ করব এবং যেহেতু আমরা মার্কেটিং এর মেইনলি কাজ করব, সেজন্য এটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়, ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, ওয়েবসাইট, আর কি থাকবে? গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো মোস্ট। এগুলো যদি কেউ বুঝতে পারে, তার বিজনেস দাঁড় করানো খুবই সহজ। আর বাইরের দেশের ক্লায়েন্টদের অতটা সময় নেয় যে তারা বুঝতে পারবে এগুলো, বুঝতে পারলেন? তারা শিখা করার সময় নেই, কারণ বাইরের দেশের একজন মেকারের বেতন বাংলাদেশের সরকার গভর্নমেন্টের ভালো পদের ইয়ার চাইতে বেশি। আপনারা জানেন, অনেকে যদি আপনারা ইয়া হিসাব করেন, জার্মানি হিসাব করেন, জার্মানি তো অনেক বেশি ইনকাম, ওদের হিসাবটা আলাদা। আর জার্মান যেগুলো ক্লায়েন্ট হয় ওগুলো পেমেন্টও বেশি করে, বুঝতে পারছেন? জার্মানি, কানাডা, আমেরিকাটা খুব একটা বেশি পেমেন্ট না করলে ওরা একটু ঝামেলা করে মাঝে মাঝে, কিন্তু জার্মানি, কানাডা এরা পেমেন্ট অনেক সুন্দরভাবে করে দেয়, খুব দ্রুত করে দেয়, ঠিক আছে? তা আপনারা ডিজিটাল মার্কেটিং করে কত টাকা আয় করা যায় এটা আইডিয়া বের করতে পারেন না নাকি? আচ্ছা, আমি ছোট ছোট কিছু ধারণা দিই, হ্যাঁ। আচ্ছা, আমি কি বললাম, দেখি যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখো। আজকে আমরা দেখবো যে কত টাকা আয় করতে পারে আমাদের কাজ যেগুলো আছে, মানে যেগুলো আমরা স্কিল শিখবো ওখান থেকে মানুষ কত টাকা আয় করছে, মানে আমরা কত টাকা করতে পারি এটা পরের বিষয়। তারা তো এক্সপার্ট মানুষ, তারা তো অবশ্যই বেশি পাবে। আপনারা ওই এক্সপার্টিস লেভেলে যাওয়ার পরে চিন্তা ভাবনা করবেন যে কত টাকা আপনারা পাবেন, ঠিক আছে? অ্যাকাউন্টই নাই। আচ্ছা, ওকে, আমি ফরওয়ার্ড করে নিলাম, হ্যাঁ। পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, খেয়াল নেই আমার। চলে আসতে পারলাম না। ওকে, আমার মেইলে একটা কোড পাঠিয়েছে ওরা, হ্যাঁ। আচ্ছা, এটা টেনশন কিছু নেই, এটা টপিকের বাইরে। দেখি, এবার হয়ে যাবে। যে কোনো কারণে ফরগেট হয়ে গেছিল, আমি ভুলে গেছি, না? আমাদের আজকে টপিক কি? আমরা যে স্কিলগুলো অর্জন করবো সেগুলো থেকে কত টাকা আয় করা যায়, ঠিক আছে? তবে আমি বারবারই বলছি, যত এখানে দেখাক না কেন আপনারা কেউ
মারামারি কামড়াকামড়ি করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি কাজ না পারলে আলটিমেটলি আপনাকে টাকা পেমেন্ট করবে না। মেন ফোকাস থাকবে কাজ শেখার ক্ষেত্রে। যখন আপনার কাজ শেখা হয়ে যাবে তারপরে কাজ ধরার ক্ষেত্রে, যখন আপনার কাজ ধরা যাবে তখন কাজ ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? প্রথমে কি করবেন, কাজ শিখবেন, কাজ শিখে একদম ভালো মতো কমপ্লিট, এরপরে মেন ফোকাস থাকবে কি কাজ ধরা, কাজ তো আমি পারি, এরপরে মেন ফোকাস থাকবে কি শুধুমাত্র কাজ ধরা। যখন কাজ ধরা কমপ্লিট, এরপরে মেন ফোকাস থাকে কিভাবে আমি খুব দ্রুত ক্লায়েন্টকে আমার সার্ভিসটা ডেলিভারি দিতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রসেস। প্রথমে কাজ শিখছেন, কাজ করছেন, কাজ ধরার চেষ্টা করছেন, একসাথে সবকিছু হবে না। আগে যেটা করবেন সেটা হচ্ছে কাজ শেখার চেষ্টা করবেন। ততক্ষণের ভিতরে কাজ ধরার পিরিয়ডই বাদ, মানে ওটা আমার টপিকের বাইরে মনে করবেন, ঠিক আছে? শিখবেন পরে, আগে আপনার কাজ করাটা শিখেন, ঠিক আছে? তারপরে কি শিখবেন, যে কিভাবে আমরা কাজ দ্রুত ডেলিভারি দেবো, তাহলে হবে। হ্যাঁ, যদি মাথায় একসাথে তিনটা ঘুরে তাহলে কিন্তু কোনোটাই পারবেন না, মাথায় রাখেন, আমি আগে বলে দিলাম। আচ্ছা, কারণ অনেকেই স্টুডেন্টকে দেখেছি প্রশ্ন করে, ভাই আমরা মানে ক্লায়েন্টকে কাজ ডেলিভারি দেবো কিভাবে, প্রথম দিনে সেই প্রশ্ন করতে শুনেছি আমি। আমার জিজ্ঞেস করে যে ভাই ডেলিভারি দেবো কিভাবে, আমি বলছি ভাই আপনি তো কাজই এখনো শিখেন না। হ্যাঁ, ওটা হচ্ছে কথা, আগে কাজটা শিখে নেন। হ্যাঁ, তাহলে আমরা আজকে কি করব, যে কাজ দেখবো, তাই তো? তো আমরা ব্রাউজারে যাই, তারপর হচ্ছে প্রজেক্টে গেলাম। বোঝার দরকার নেই যে আমি কোথায় যাচ্ছি, হ্যাঁ, এটা আপনাদের টপিক না, আমি জাস্ট আপনার কাজটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমাদের টপিকে কি শেখানো থাকবে, প্রথম হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন মানে শিখাবো আমরা, ঠিক আছে? এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের ভিতরে কাজ কি থাকতে পারে, যদি আমরা দেখি ওয়ার্ডপ্রেস, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দিই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লেখে ওখানে সার্চ দেবো, দেখি মানুষ কি টাইপের কাজ পোস্ট করে। আচ্ছা, ফ্রিল্যান্সার এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ কাজ পোস্ট করে, যে আমার এই কারণে ফ্রিল্যান্সার হায়ার করা দরকার। কেউ যদি মনে করে ভাই আমার সাইকেল মিস্ত্রি লাগবে, সে এর প্রশ্ন ছেড়ে দিল যে ভাই আমার সাইকেল মিস্ত্রি লাগবে, কেউ কি আছেন সাইকেল মিস্ত্রি, আমার সাইকেল ঠিক করে দিবেন, এরকম একটা ব্যাপার সেবা, যে ওরা ওদের কাজ পোস্ট করেছে, আমরা কি আছি তাদের কাজটা কমপ্লিট করে দিব, ঠিক আছে? আমরা কি করলাম, এখানে ওইটা লিখে সার্চ করলাম ওয়ার্ডপ্রেস, আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিলাম, ওয়ার্ডপ্রেস সব কাজ যেহেতু আপনারা শিখবেন সমস্যা নেই, যে কোনো কাজই করতে পারবেন। আচ্ছা, ওকে, এবার দেখেন এখানে কি আসলো, এখানে আছে এসইও এন্ড ওয়ার্ডপ্রেস বিল্ডিং স্পেশালিস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনি এই ব্যক্তিটা স্পেশালিস্ট হিসেবে কত টাকা দিতে চাচ্ছে, মানে সে বলল সে একজন ওয়ার্ডপ্রেস এবং এসইও এক্সপার্ট, এই দুটো কিন্তু আমাদের টপিকের ভিতরে আছে। ওয়ার্ডপ্রেস এবং এসইও এক্সপার্টকে একটা কাজ করানোর জন্য সে দিতে চাচ্ছে $373। কত টাকা, কত দিতে যাচ্ছে, 373। কিন্তু অবশ্যই সে মাথায় রাখতে হবে সে কিন্তু এক্সপার্ট ব্যক্তিকে দিবে, নন এক্সপার্ট ব্যক্তিকে যতই সে তাকে মেসেজ করে যাক সারা জীবন, তারপরেও কিন্তু সে কাজ দিবে না, কারণ আপনি আলটিমেটলি কাজটা পারেন না। বুঝতে পারেননি? আচ্ছা, দেখি এর ভিতরে কি কি করতে বলেছে, আমি এর ভিতরে ঢুকলাম। আচ্ছা, এর ভিতরে দেখবেন কিছু জিনিস আছে, সেটা হচ্ছে বিল কিংবা প্রপোজালস, ঠিক আছে? দেখেন এই ব্যক্তিটা মেবি ইন্ডিয়ান, ঠিক আছে? এর সাকসেস রেট হচ্ছে 99%, এর সাকসেস কত, 99%, মানে ক্লায়েন্ট ওরে যদি 100 জন ক্লায়েন্ট ওরে কাজ দেয়, 99% ক্লায়েন্টেরই ওই সুন্দরভাবে কাজ করে কাজ ডেলিভারি দিতে পেরেছে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যক্তিটা বলেছে ভাই আমি তো স্পেশালিস্ট, তবে এরটা একটু ইয়া করা আছে, না না নিজে নিজে অ্যাড করা যায় না, এটা হচ্ছে সাইড দেয় এভারেজ, মানে মনে করেন যে আপনি 500টা কাজ করেছেন, 500টা কাজের ভিতরে 5টা কাজ মিস গেছে, মানে 5টা কাজ ভালো করেন, তাও তো 99% হচ্ছে। হ্যাঁ, ওরাই ঠিক করে দেয়, এটা হচ্ছে অটো আপডেট হয়, ঠিক আছে? যেমন যে এই ব্যক্তিটা 100% হয়ে আছে, মানে এই যে একটা কাজ এখন পর্যন্ত ভুল করে নাই, ঠিক আছে? নিজে দিতে 100% দিবে, বুঝতে পারলেন? এবার দেখেন এই ব্যক্তি বলেছে ভাই আমি তো পারি, কাজ পারি, ভালো বুঝি, তারপরে তোমাকে আমাকে এত টাকা দেওয়া লাগবে না, $375 আমাকে তোমাকে পেমেন্ট করা লাগবে না, তুমি আমাকে কত ডলার পেমেন্ট করবা, $200 পেমেন্ট করবা, আমি তোমাকে 30 দিনের ভিতরে কাজটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকজন ব্যক্তি এসে বললো যে ভাই আমারও সেম, তুমি আমাকে $200 দাও, 30 দিনের ভিতরে কাজটা কমপ্লিট করে দেবো। এবার দেখি নিচের মানুষগুলো কি বলেছে, সবগুলো 200 আটকে আছে। এই যে দেখেন এই ব্যক্তিটা বলেছে এটা হচ্ছে 98%, এ বলছে ভাই আমি 7 দিনে করে দেবো, তুমি আমাকে $250 দিবা। মানে দেখেন সেম কাজ যেখানে ওরা 30 দিন সময় লাগাবে, এই ব্যক্তিটা বলেছে ভাই আমার কতদিন সময় লাগবে, তুমি আমাকে $250 দাও, আমি তোমাকে 7 দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেবো। মানে এখন আপনাকে যদি ভাবেন একটা ক্লায়েন্ট তখন চিন্তা ভাবনা করবে কি, যে 30 দিনে ওরা আমি $200 দেওয়ার চাইতে 7 দিনের $250 দেওয়াটা বেটার না, কাজটা আনলে তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। ক্লায়েন্ট এগুলো অনেক জিনিস চেক করবে আপনার, এমনি এমনি কিন্তু আপনাকে কাজ কখনো দিবেন, আপনাকে প্রথম জিজ্ঞেস করবে যে ভাই তোমার কাজটা করতে পারবা, আপনি বলবেন হ্যাঁ পারবো, কতদিনের ভিতরে করবা, এতদিনের ভিতরে। তারপরে তারপর জিজ্ঞেস করবে যে কি কি সার্ভিস নেবেন, ওই আপনাকে সার্ভিস গুলো বলবে, আপনি বলবেন যে এই সার্ভিস জন্য এত টাকা এত টাকা এত টাকা, কিন্তু আপনি ডলার করে বলে দিবেন, সে তারপরে আপনার
কাজটা করে দিবেন, ডেলিভারি দিবেন, পেমেন্ট নেবেন, কিংবা কিছু টাকা পেমেন্ট আগে নেবেন, তারপরে ডেলিভারি দিয়ে বাকি পেমেন্ট গুলো নেবেন। আর চেষ্টা করতে হবে সব ক্লায়েন্টের সাথে, যদি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হয়, যেমন এটা হচ্ছে মার্কেট প্লেস, ওটাই ওটাই আমি বলি শোনেন, ক্লায়েন্ট কি এদেরকে, আপনার কি মনে হয় এদের কাউকে কাজ দেবে? এদের ভিতরে একজনকে কাজ দিবে যে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবে। ইন্টারভিউ বোর্ডে কি হয়, মনে করেন যে কেউ ঘুষ টুস নিচ্ছে না, মানে ঘুষের হিসাব টপিক বাদ, ঠিক আছে? ইন্টারভিউ বোর্ডে কি হয়, যখন আপনি যারা ইন্টারভিউয়ার আছে, যারা নিতে মানে ইয়া করে, মানে ইন্টারভিউ নেয়, ঠিক আছে, ওদেরকে ইমপ্রেস করা লাগে না? যদি আপনার টপিক্যালি মানে একদম লজিক্যালি কথা বলে তাকে ইমপ্রেস করতে পারেন, সেক্ষেত্রে আপনার চাকরি হবে, আদারওয়াইজ হবে না। এটাই তো কথা, তাই না? এখানে সেম, কার প্রপোজাল কত সুন্দর, বুঝতে পারলেন? মনে করেন আমি একটা ইন্টারভিউ দিতে গেছি, 5 জন ইন্টারভিউ দিয়েছি, মানে সবাই সবার মতো প্রপোজাল দিল, একজনের প্রপোজাল আমার পছন্দ হয়ে গেল, যে আমি আপনার কোম্পানির এই সার্ভিস করতে পারবো, আপনার কোম্পানি তো বর্তমানে এই সময়তে আছে, আমি জয়েন করার পরে ইনশাল্লাহ আরো ভালো পজিশনে যাবে। কিন্তু সবাই নিজেদের স্কিলই বলে আছে, মনে করেন আমি বললাম যে আমি এই কারি এই পারি ওই পারি হ্যান ত্যান হাবি যাবে, আমার কিন্তু ডেডিকেশন লেভেলে কিছু নাই, আমি কাজ পারি, এটা তো আমার নিজের কি বলেন যোগ্যতা, ঠিক আছে, কিংবা এটা আমার স্কিল, এটা তো আমার ভবিষ্যতে ডেডিকেশন বলতে কিছু নাই, কিন্তু আমি আমি যে বললাম যে ভাই আমি কাজ পারি এবং ইনশাল্লাহ 100% আমি আপনার এটাকে আরো ভালো মতো করে দিতে পারবো, এরকম যদি ক্লায়েন্টকে বিশ্বাস করাইতে পারেন, ক্লায়েন্ট আপনাকে 100% কাজ দেবে। আর এখানে বেশিরভাগ এত যদিও বা এতদিন এরা ওই জিনিসগুলো করে ফেলেছে, ওটা আলাদা বিষয়। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি যে কত ডলার এখানে দিতে পারে। আপনার শুধুমাত্র যে মার্কেট প্লেসের ভিতরে করতে হবে এমনটা কিন্তু না, আপনি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন, যেমন গুগল থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়, ওদেরকে নিয়ে আপনি কাজ করতে পারেন। তবে আমি আগেই বলি, ক্লায়েন্টের হান্টিং এ যখন ক্লাস হবে, দিনে যদি 8-9 ঘন্টা করে কাজ না করেন, ক্লায়েন্ট কিন্তু পাবেন। কি বললাম, যখন ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস গুলো হবে, তখন দিনে কয় ঘন্টা করে কাজ করা লাগবে? 7-8 ঘন্টা। কারণ এক একটা কাজে ভাই আমি যদি সারা জীবন কাজ করাচ্ছি, তা আমার মনে করেন যে আমি 1 মাস কাজ করে আমি পাই 30-60 টাকা বেতন, ঠিক আছে, আর আমি 3 দিন কাজ করে পাইলাম $300, কোনটা আমার জন্য বেটার? $300 বেটার না? একই তো হচ্ছে, সেম সেম হয়ে গেল, ঠিক আছে না? আবার একটা কি, এটা একটা স্মার্ট ওয়ার্ক না? মানুষকে যখন বলবেন যে ভাই আমি 3 দিনে $300 কামাইছি, আপনি 3 দিনে 30-60 টাকা পান কোথা থেকে, তা আমার গুরুত্ব দেবেন, কিন্তু যদি বলেন $300, বুঝতে পারেন ব্যাপারটা হচ্ছে অন্যরকম, ডলারের হিসাবটাই আলাদা। না আমি বলি শুনুন, হ্যাঁ হ্যাঁ, ভাগে ভাগে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা জাস্ট বলে দেওয়ার কারণ কি, যাতে আপনারা মানে কম চিন্তা ভাবনা না করেন। আমি বলে দিলাম 7 ঘন্টা, আপনারা 4 ঘন্টা খাটবেন। আমি যদি বলি 2 ঘন্টা, আপনারা খাটবেন তো আধা ঘন্টা, বুঝেন নাই? আমি বললাম 8-9 ঘন্টা, আপনার 7 ঘন্টা 5 ঘন্টা করে প্র্যাকটিস করবেন, কাজ করবেন। কারণ ভাই প্রত্যেকটা জিনিসই কঠিন, পৃথিবীতে কোনো জিনিস সহজে পাওয়া যায় না, বুঝতে পারেন? আপনারা এই যে পড়াশোনা পাস করতে গেলেন, পড়াশোনা করা অবস্থায় ছেলেগুলো ধরো কত কঠিন, আবার যারা মাস্টার হয়েছে হয়তো পড়াই চলে যাচ্ছে, ওদের জন্য কঠিন লাগছে না, একটা লেভেল আছে না? আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন প্রাইমারি কাজ কঠিন, প্রাইমারি পড়াশোনা কঠিন মনে হতো, এখন কিন্তু পানির মতো সহজ মনে হয়, যখন এটা আছে এটা কঠিন মনে হবে, যখন এটা আপ লেভেলে চলে যাবে তখন এটা পানির মতো সহজ মনে হবে। এটাই হচ্ছে কথা। তাই মাথায় রাখবেন প্রত্যেকটারই একটা লেভেল থাকে, আপনি যখন লেভেল আপ করে যাবেন পরের লেভেল আপনাকে সহজই মনে হবে। আমাদের কাজের এরকম লেভেল আছে, বুঝতে পারলেন? ওকে, এটা দেখলেন যে ওয়ার্ডপ্রেস এর কত টাকা দিতে, এবার $700 ডিমান্ড করেছে। আচ্ছা ওকে, ভালো 100% ইয়াতে আছে। হুম, আচ্ছা ওকে। আচ্ছা এবার নেক্সট কি আছে আমাদের, ব্লগারে কাজ, দেখি ব্লগারে কোনো কাজ পাওয়া যায় নাকি। এগুলো কিন্তু ওয়েবসাইটের ব্যাপার স্যাপার নিয়ে, হ্যাঁ, আমি আপনাকে বুঝাই দিতে থাকবো যে কোনটা কিসের কাজ, আপনারা যাতে বেসিক ধারণাটা আজকে পেয়ে যান, যে হ্যাঁ আমরা এই এই টাইপের কাজগুলো শিখতে চলেছি। ওকে, আমরা ব্লগার লিখে সার্চ দিলাম, এগুলো সবগুলো হচ্ছে কাজের আমাদের এক একটা টপিক, যে আমরা কি কাজ শিখবো, বুঝতে পারলেন? আমি যেমন বিল্ডিং এ যখন কাজ করে, কেউ বলে যে ভাই আমি ছাদে পাইপ ফেলা, তাই না? মাঝে মাঝে ওয়ারিং করে, মাঝে মাঝে কনসিলিং করে, তারপর কি বলে, তারপরে কি বলে মাঝে মাঝে ফিটিংস এর কাজ করে, এগুলো করে না? এরকম মনে করেন যে গোটা বিল্ডিং এর কারেন্টের কাজের এরকম এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট, বুঝতে পারছেন? আচ্ছা, ব্লগার যেমন এখানে দেখেন এই ব্যক্তি ব্লগারের কাজ করাবে, এই $31 চার্জ, কি বলছে, W3 মার্কেটিং এডিটর এন্ড ব্লগার। আচ্ছা, ব্লগারে কাজ করা নেবে, সে তার ব্লগার ওয়েবসাইটটা এডিট করে নিবে, এটার জন্য সে $30 $31 দিতে যাচ্ছে, ঠিক আছে? বলেছিলাম আমরা এটাতে মিনিমাম আমরা 10 থেকে 30, যেহেতু এটাতে খুব একটা জটিল কোনো কাজ না, একেবারে সহজ কাজ, মানে ফেসবুক চালাইছেন না সবাই, ফেসবুকের সব সেটিংস আপনার এমনিতেই মুখস্থ হয়ে আছে আপনাদের, মানে কম বেশি পারেনি তো, ওই কাজগুলো কিন্তু এখান থেকে, মানে এই টাইপের যে কাজগুলো এখানেও আছে, একদম সহজ কাজ, বুঝতে পারলেন? এটার জন্য সে আমাকে $10 থেকে $30 পর্যন্ত পেমেন্ট
দিতে পারে। আচ্ছা ওকে, বুঝতে পারলেন ব্যাপারটা মানে কেমন হলো এখানে? এটা একদম সহজ ছিল। হ্যাঁ, এরপরে আসি যে গুগল সার্চ অপারেটরস, এটা কোনো কাজ না, এটা জাস্ট একটা টেকনিক, ঠিক আছে? এটা জাস্ট একটা ইনফরমেশন, মানে এটা কোনো মানে প্র্যাকটিক্যাল কোনো কাজ না, এটা একটা ইনফরমেটিভ ক্লাস, ঠিক আছে? মানে প্র্যাকটিক্যালও থাকবে, থিওরিও থাকবে। হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুকে কি কি কাজ পাওয়া যায় একটু ট্রাই করে দেখাচ্ছি। হ্যাঁ, মানে ফেসবুকের কি কি কাজ আমাদেরকে দেয়। দেখি ফেসবুকে কি কি কাজ আছে এখানে, দেখেন কি লেখা আছে, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম বিজনেস পেজ সেটআপ। ভাবা যায় মাত্র একটা পেজ তৈরি করা যায়, পেজ তৈরি করা কে কে পারেন না বলেন দেখি? পারেন? আপনি পারেন? পারেন না তাই না? আচ্ছা আমি বলছি, পেজ তৈরি করা ফেসবুক অ্যাকাউন্ট খোলার চাইতেও সহজ। ফেসবুক পেজ তৈরি করা ফেসবুক অ্যাকাউন্ট খোলার চাইতেও সহজ। এই ব্যক্তিটা কি বলেছে, একটা পেজ তৈরি করে শুধুমাত্র কমপ্লিট করে দেবে, এর জন্য সে আমাকে $114 দিতে রাজি। কোথায় লেখা আছে দেখো? আচ্ছা ওকে, এই যে এখানে লেখা আছে, বুঝতে পারলেন? যে একজন ব্যক্তি কোন দেশে, দেখে উনি আমেরিকার ব্যক্তি, ঠিক আছে? উনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় পাচ্ছে না, সে চাচ্ছে কি যে এমন একজন ব্যক্তি আসুক যে আমাকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিক, তাকে আমি $250 পর্যন্ত দিতে রাজি। হুম। দেখেন এখানে আবার ওনার টাইটেল সব দেওয়া আছে, ইনি সব দিয়ে দিবেন। না, ক্লায়েন্ট অনেক কিছু আগে দেবে, যেমন আপনার তো পেজ ক্রিয়েট, আপনার গ্রাফিক্স এর কাজ আপনার না, সে তার গ্রাফিক্স ডিজাইনের কাছে গ্রাফিক্স এর কাজগুলো নিয়ে আপনাকে দিবে। যেমন না তার ইমেল দিবে, তার ফোন নাম্বার দিবে, তার অ্যাড্রেস দিবে, তার প্রোফাইল পিকচার দিবে, কভার ফটোতে আপনি কি করবেন, সবকিছু নেবেন। তারপর আপনি তাকে বলবেন যে ভাই তোমার বায়ো দাও, বায়ো দিবে, তোমার ডিটেলস দাও, ডিটেলস দিবে, আপনি শুধু কপি করে এখানে পেস্ট করে দিবেন। কিন্তু প্রবলেম কোথায় হয়, ক্লায়েন্ট অনেক সেটিংস বুঝতে পারে না, বুঝতে পারেন যে কোনটার কাজ কি, ভিতরে কিছু কাজ আছে সেগুলো সেটিংস গুলো ক্লায়েন্ট বুঝতে পারে না, এর জন্য তারা করতে চায় না, রিস্ক নিতে চায় না, যেহেতু তার বিজনেস পেজ। কারণ সে মনে করছে যে আমি 100 250 $250 দেবো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু $250 মানে যদি আমি নিজের কোনো ক্ষতি করে ফেলি, পেজ এমন ভাবে সাজাইলাম যে পেজ মানুষের কাছে রিচই করছে না, মনে হতে পারে না যে এমন ভাবে সাজাইলে যে মানুষের কাছে রিচ করছে না, তাহলে ক্লায়েন্টের ক্ষতি নেই, এটা সে হচ্ছে $250 যাচ্ছে যাক সমস্যা নেই, কিন্তু পেজ মানুষের কাছে যাতে যায় আমার বিজনেসটা গ্রো হয়। বুঝতে পারেন? আপনি $50 লেগে তো আপনি $5,000 বিজনেস নষ্ট করবেন না, এটাই হচ্ছে যে, বুঝতে পারলেন? আচ্ছা, আমি অল্প অল্প করে কাজ দেবো, কারণ আমাদের সময় সাপেক্ষ ব্যাপার তো, কথা বলতে হবে অনেক। এভরিথিং আজকে বুঝলে বুঝতে পারবেন মানে কেমন হয়, তাই তো? আচ্ছা দেখাচ্ছি, টেনশন নেই, 1.5 ঘন্টা ক্লাস আপনাদের, এখন 1 ঘন্টা বাকি আছে, বুঝতে পারছেন? আপনার কথা রাখা হবে, টেনশন নেই। আচ্ছা আচ্ছা, শিট, এই যে এটা আপনাদেরকে দিয়ে দেবো, এটা আপনাকে দেবো, আর ইম্পর্টেন্ট যেগুলো ডকুমেন্ট লাগবে ওগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, সফট কপি, মানে আমাদের কোনো হার্ড কপি নাই, আমরা সব সফট কপি দিব, বুঝলেন? আমরা যেটা নোটস ডকুমেন্ট যাই আছে সবই আমরা দিই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে সব এমনি চলে যাবে, যেমন আজকে এটা চলে যাবে, তারপরের দিন যদি কোনো ডকুমেন্ট থাকে ডকুমেন্ট গুলো অটোমেটিক আপডেট হতে থাকবে, টেনশন নেই। ক্লাস ভিডিও ওখানে যাবে, আপনারা শুধু ওখান থেকে ভিডিও ডাউনলোডও করতে পারবেন, কোনো টেনশন নেই, বুঝতে পারলেন? তারপরে কি ফেসবুক অ্যাডস, আমার সব থেকে পছন্দের একটা টপিক, বুঝতে পারেন? ফেসবুক অ্যাডস আপনারা দেখছেন না? ফেসবুক অ্যাডস আপনারা দেখছেন না? কিসের কিসের অ্যাডস দেখেন বলেন তো আপনারা? কেউ কেউ সাজনার পাতাও বেঁচে দেয়, তাই না? সাজনা পাতা বেঁচে দেখেন আপনারা? আমাকে তো শুধু মধুর অ্যাড ডিস্টার্ব করে বেশি, মধু মধু। আচ্ছা বুঝতে পারলেন, এরা কারা চালায়? এরা যারা ফেসবুক অ্যাডস এক্সপার্ট আছে তারা চালায়, কারণ একটা অ্যাড চালাতে গেলে পেমেন্ট দেওয়া লাগে না। এখন একটা অ্যাডস এক্সপার্ট যেই কাজটা করবে, যে নর্মাল ব্যক্তি সে যদি অ্যাড চালাতে যায় তার অনেক ভুল হবে, তার অ্যাডস অ্যাপ্রুভ হবে না, অ্যাডস এর ভিতর ভুল করতে পারে, ইমেজ ঠিকঠাক মতো বসাইতে পারবে না, সেজন্য যে অ্যাপ্রুভ হচ্ছে না এটাও সে বুঝতে পারবে না, কারণ সরাসরি একটা অ্যাডস কখনো দেখায় না। আপনি একটা অ্যাডস তৈরি করবেন, ফেসবুক টিমের কাছে সেটা রিভিউ যাবে যে হ্যাঁ তোমার অ্যাডস এর ইমেজ ঠিক আছে কিনা, কন্টেন্ট ঠিক আছে কিনা, সব অপশন ঠিক আছে না, তারপরে গেল। যদি তা না থাকে তাহলে তারা কি করবে, রিজেক্ট করে দেবে, কিন্তু রিজন কিন্তু বলে না,
বুঝতে পারলেন? কিন্তু যদি একজন অ্যাডস এক্সপার্ট হয়, সে কিন্তু রিজনও জানে। আমি জানি যে আমার এটার জন্য রিজেক্ট হয়েছে, আমাকে আবার নতুন করে সব রেডি করে আমাকে আপলোড করতে হবে। বুঝতে পারলেন? অ্যাডস এর ডিমান্ড অনেক। আপনি যদি ফেসবুক অ্যাডস দেখেন, আমি এটা কিসের জন্য দেখা জানেন? যাতে আপনারা নিজেরা একটা ডিসাইড করতে পারেন যে হ্যাঁ, আমি সব কটা কাজ শিখলেও এই কাজটা আমার করা উচিত। মানে আমি শুধু এই কাজটা বেশি ফোকাস দিয়ে শিখবো। কারণ কারণ সব কটা কাজে আপনি এক্সপার্ট হতে পারবেন না। স্বাভাবিক বিষয়। তাই না? তবে ধারণা থাকা অবশ্যই জরুরি। আর আমারটা এরকম কেন? কারণ আমাকে যেহেতু ক্লাস নেওয়াই লাগবে, উপায় না থাকলেও আমাকে সব কটা কাজে প্র্যাকটিস করা লাগবে। বুঝতে পারলেন? আর আমি রেগুলার এখনো কাজ প্র্যাকটিস করতেই থাকি। কারণ জিনিসগুলো আপডেট হয় তো। ওকে, ফেসবুক অ্যাডস থেকে দেখি কি অবস্থা। শোনেন, প্রথম কথা হলো, যখন আপনি কাজের ভিতরে ঢুকে যাবেন, ঠিক আছে? আপডেটটা আপনার চোখের সামনে হবে। কেমন হবে? আজকে আপনি কাজ করলেন, আপনি দেখতে পাচ্ছেন এই যে টপ রেজাল্টটা আজকে এখানে দেখাচ্ছে, কালকে আবার দেখছি টপ রেজাল্টটা এই পাশে দেখাচ্ছে। আপনার চোখের সামনে জিনিসটা চেঞ্জ হলো, তার মানে আপনি জানেন যে হ্যাঁ, এখান থেকে এখানে গেছে। কিন্তু আপনি তারপরের দিন দেখছেন যে এখানে না এসে এটা টপ রেজাল্ট লেখাটাই যে নিচে চলে আসলো। আপনি জানেন এখন টপ রেজাল্ট লেখাটা নিচে, ঠিক আছে? কিন্তু যে নতুন ব্যক্তি যে এখানে দেখছে, সে তো খুঁজে বেড়ায় হয়রান হয়ে যাবে যে গেল কোথায় জিনিসটা, আগে এখানে ছিল এখন নাই কিসের জন্য। আপডেট যখন আপনার সামনে হবে, তখন আপনার কারো কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই দেখতে পাবেন যে এখানে আপডেট হয়েছে। বুঝতে পারলেন? যেমন আপনার পলিটেকনিক 5 বছর আগে কেমন ছিল সেটা আমি বলতে পারবো, এখনো কেমন আছে সেটা আমি বলতে পারবো। আমি এখানকার স্টুডেন্ট ছিলাম, এখানে পাস করেছি, আমার এখানকার সামনেই আছি আমি। বুঝতে পারেন না? এটা হচ্ছে কথা। যেটা আমার সামনে পরিবর্তন হবে সেটা আমি জানি যে কি হয়েছে। ওটাই, আপনি যত ইউজ করবেন তত বুঝতে পারবেন। নিজে নিজে পারবেন। আপডেট জিনিসটা সবাই নিজে নিজেই পারবেন, সবাই জানে। আগে তো বাজারের রাস্তা ছিল না, বাজারের রাস্তা কে কে দেখেননি? মানে ভালো রাস্তা, এর বড় রাস্তা, চিকন চিকন রাস্তা দেখছেন? বাজারে যাওয়ার রাস্তা অনেকে দেখছেন, তাই না? আচ্ছা, যারা মোটামুটি 2004-5 আগে হয়েছে, তারা সবারই ভালো মতোই মনে আছে মেবি বাজারের রাস্তাগুলো, হ্যাঁ? 4-5 অত দূর মনে নেই ওদের। ওদের না না না, যাদের 4-5 সালের কথা বললাম আমি, ওদের মেবি মনে থাকবে না। যারা 2000 কিংবা 2001-2 ওদের হয়তো বা থাকতে পারে। যেমন আমার মনে আছে মোটামুটি ভালো, ঠিক আছে? আমি গেছি ওই সময়, এখন তো সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি। আমি তখনও বলতে পারবো হ্যাঁ, তখন এই পাদের রাস্তা থেকে দুইটা রাস্তা ভাগ হয়ে তারপরে যেতে হতো বাজারে, এখন সিঙ্গেল একটা রাস্তাতে আমি বাজারে যেতে পারছি। এটা আমার মনে আছে, আমার সামনে হয়েছে তাই। যে কোনোদিন আসেনি রাজশাহীতে সে তো বুঝতে পারবে না, সে মনে করবে যে হ্যাঁ, এটাই শেষ, এটা থেকেই শুরু। বুঝতে পারলেন? আপনার সামনে পরিবর্তন আপনি নিজে বুঝতে পারবেন। আচ্ছা, এবার কি আছে? ফেসবুক অ্যাড, ঠিক আছে? যদি এখানে শুধু ফেসবুক দিয়ে ফেসবুক অ্যাডস এর অনেক পোস্ট আসবে, দেখি কি বলেছে। ফেসবুকের প্রচুর পরিমাণে কাজ। মনিটাইজ ফেসবুক পেজ, নিডেড দ্য বাজেট, $25 পার পেজ, গ্রাফিক্স ম্যানেজমেন্ট। আচ্ছা, এই ফেসবুক অ্যাডস এর কাজ সম্ভবত এই ইয়াতে খুব একটা বেশি না। বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট। আচ্ছা, এবার দেখেন, এটা কিন্তু ফেসবুক অ্যাডস এর ভিতরে পড়ছে। কি লেখা আছে? বুস্ট সেলস ফর এভরিওয়্যার শপিফাই স্টোর। মানে শপিফাই স্টোর মানে শপিফাই একটা কিন্তু ওয়েবসাইটের নাম, ঠিক আছে? কি করবে? বুস্ট করবে। বুস্ট অপশন আপনারা কোথায় দেখতে পান? বুস্ট অপশন আমি মনে করি সবাই চিনেন। সবাই চিনেন না বুস্ট অপশন? বুস্ট মানে কি? অ্যাড চালানো। বুস্ট মানে কি? অ্যাড চালানো, ঠিক আছে? এই কাজটা করার জন্য সে আমাকে $30 থেকে $250 পর্যন্ত দিতে রাজি। বুঝতে পারলেন? এরকম অনেক কাজ পাবেন আপনারা। তবে এটাতে আরো বেশি পাওয়া যায়, এই সাইটে হয়তো কম দিচ্ছে তাই। তারপরে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম দেখছি না, ইউটিউব এটা দেখছি। মানে যেগুলো ছোট ছোট টপিক, মানে যা শেখার জন্য শিখবেন, ওগুলো আমি খুব একটা আলোচনা করছি। যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি, ঠিক আছে? আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো আলোচনা করার দরকারও নাই, ক্লাস করলে তো দেখতে পাবেন। এরপরে কি আছে? ইনস্টাগ্রামটা বাদ, ইউটিউব মার্কেটিং সিলেবাস। আপনাদের সবথেকে ফেভারিট সিলেবাস এটাই হতে চলেছে, বুঝছেন? কারণ আমি বলি, ফলোয়ার সবারই পছন্দ, সাবস্ক্রাইবার সবারই পছন্দ, ঠিক আছে? আমি যেটা শিখাই দেবো, কেউ যদি মেনটেন করে কাজ করেন, 2 মাসের ভিতরে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবেন। মানে আমার মতো আবার করেন না, ঠিক আছে? আমি সব প্রেসারে একসাথে থাকি বলে আমি কাজগুলো খুব কম করি। যখন আপনাদের ক্লাস হয় তখন কয়েকদিন কাজ করি, আবার তারপরে ব্যাচ পর্যন্ত ওয়েট করি যে ওরা যখন আসবে তখন আমি কাজ দেখাবো। এরকম করতে করতে আমার 45,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে? আমি শুধু দেখাইতে দেখাইতে। আর যারা আমার স্টুডেন্ট, ওরা তো 6 মাস থাকবে, ওরা চিন্তা ভাবনা করবে যে হ্যাঁ, 6 মাসে যেমন 6 মাসে যেগুলো রেগুলার কাজ করা লাগবে। বুঝতে পারছেন? আপনাদের যদি ভালো মতো যেটা শিখাবো সেটা যদি করেন, 2 মাসের ভিতরে 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে। সব টেকনিক আমি শিখিয়ে দেবো, টেনশন নেই। আপনি শুধু প্র্যাকটিস করবেন। আপনি কি করবেন? শুধুমাত্র কাজ করবেন। আমি বললাম না, আপনি যদি আসেন আর হোমওয়ার্ক করেন, আপনাকে ফ্রিল্যান্সার হতে কেউ আটকাতে পারবে না।
বুঝতে পারলেন? সব মানুষ চাইলে ফ্রিল্যান্সার হতে পারে, কিছু স্কিল কম বেশি হবে স্বাভাবিক, সবার মাইন্ড তো আর সেম না, কিংবা ব্রেনের বুদ্ধি তো সেম না, তাই না? আপনি অনেকে তাড়াতাড়ি কাজ করবে, অনেকে একটু স্লো কাজ করবে, ঠিক আছে না? এরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো কি করব, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবো। এখন ইউটিউবে কাজ মেলা আছে, আমরা অনেক ভালো ভালো কাজ শিখবো। এটা একটু হাইট থাক, কারণ এটা কি সারপ্রাইজ আছে, তো রাখলাম আর কি কিছু জিনিস। টুইটার আছে, টুইটার খুব একটা বেশি প্রয়োজন নাই, তার ভিতরে লিঙ্কডইনটা প্রয়োজন। যারা বিজনেস করে কিংবা যারা ফ্রিল্যান্সার, ওদের লিঙ্কডইন মাস্ট মোস্ট বি ইম্পর্টেন্ট। দেখবেন যে বড় বড় কর্পোরেট সেক্টরে যারা কাজ করে, ওদের লিঙ্কডইন প্রোফাইল আছে। আপনার হাজবেন্ড আছে না, লিঙ্কডইন প্রোফাইল কিন্তু থাকে, যারা একটু বড় লেভেলে কাজ করে ওদের লিঙ্কডইন প্রোফাইল থাকে। বুঝতে পারলেন? এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে পড়া, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, তবে শিখতে হবে পিন্টারেস্ট, শিখতে হবে ফটো এডিটিং। আচ্ছা, এবার কথা হলো, যারা আমরা মার্কেটিং এর কাজ করব, কিছু কিছু এডিটিং পার্ট আমাদের জেনে রাখা খুবই জরুরি। কারণ ক্লায়েন্ট হঠাৎ করে বলছে যে ভাই তুমি আমাকে এই প্রোডাক্ট আজকে বুস্ট করে দাও। এখন হঠাৎ করে ক্লায়েন্ট আমাকে বললো যে, আমি জিজ্ঞেস করলাম যে ইমেজ রেডি আছে কি, ক্লায়েন্ট আমার বললো ইমেজ তো আমার রেডি নাই, তখন কি করব? তখন আপনি কি করবেন? বলবেন যে ভাই আমার ডেভেলপার, আমার কি বলছে এডিটর আছে, সমস্যা নাই, আমাকে এডিট করে দিচ্ছে, তুমি আমাকে কিছু এক্সট্রা পেমেন্ট ধরে দিও। বুঝতে পারেন? তো আপনি কিছু বেসিক জিনিস এডিট করে দিয়ে ছাড়তে পারেন, মানে ক্লায়েন্টকে দেখাবেন, তার যদি পছন্দ হয় তাহলে সে করবে, আর যদি পছন্দ না হয় তাহলে সে করবে না। এখন এডিটের লেভেলটা কেমন হবে এটা দেখাচ্ছে, হ্যাঁ? মানে এডিটের লেভেলটা কেমন হতে পারে, আপনারা কেমন এডিট করা শিখবেন এখানে এসে, বুঝতে পারলেন? আমি একটু দেখা দিচ্ছি। আচ্ছা, আমি একটা থাম্বনেল দেখাই, তাহলে বুঝতে পারলাম। এই যে এই টাইপের ভিডিও এডিট করতে পারবেন আপনারা, মানে ইমেজ এডিট করতে পারবেন। বুঝতে পারলেন? মানে আপনাদের ইমেজ এডিটের লেভেল হবে এরকম। ভালো লাগছে না? এই টাইপের ইমেজ এডিট করতে পারলে আপনার মনে হচ্ছে যে ক্লায়েন্ট আপনার উপর অসন্তুষ্ট হবে। ভালো লাগছে দেখতে এগুলো? তাহলে এইরকম লেভেলে ভিডিও মানে ইমেজ আপনি এডিট করতে পারবেন। বুঝতে পারলেন? তাহলে ক্লায়েন্টকে আপনি এক্সট্রা এক্সট্রা সার্ভিস দিতে পারছেন না? এটার জন্য আমরা এডিটিংটা শেখা। তবে এডিটিংটা আপনার আস্তে আস্তে, মানে এই ক্লাস পর্যন্ত আসা লাগবে না আমার, কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অল্প 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 ডিজাইন আছে, তো আপনারা আস্তে 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 তখন শিখেই নেবেন। মানে এই টাইপে এসে আমাকে এডিটিং এর ক্লাসটা নেওয়া লাগবে না। বুঝতে পারেন? তার আগে আমরা এই ক্লাসগুলোতে যেগুলো শিখবো, এই যে এখানে থাম্বনেল ডিজাইন আছে, ইনস্টাগ্রামে যেন পোস্টের ডিজাইন আছে, প্রোডাক্ট পোস্ট ডিজাইন আছে, তখন শিখে যাবেন ততদিন। এরপরে সোশ্যাল মিডিয়া অটোমেশন, এটা একটা মেশিনের মতো, বুঝছেন? মানে মেশিন বলতে কেমন, ওই মানে কিসের উদাহরণ দেবো? আচ্ছা, ড্রিল মেশিন দেখছেন আপনারা? ড্রিল মেশিনের কাজ কি? ড্রিল মেশিনের আরেকটা কাজ আছে জানেন? ড্রিলের হ্যামার ভার্সন দেখেছেন? ওই ড্রিলে কিন্তু হ্যামারিং করা যায়। বুঝতে পারলেন? আচ্ছা, এরকম মনে করেন যে অনেক কয়টা মানে অপশন আছে ডিলে, মনে করেন কেউ হ্যামার করে দেখা যায় গ্র্যান্ড নিউ অ্যাড করে দিলাম, মানে তিনটে অ্যাড করে দিয়ে একটা কম্বো প্যাকেজ তৈরি করলাম, ঠিক আছে? ওটাই হচ্ছে অটোমেশন, যে হ্যাঁ, একটা প্রোডাক্টের ভিতরে এই অনেক কয়টা সার্ভিস থাকবে, এটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা সোশ্যাল মিডিয়া ক্ষেত্রেও সেম, যে আমরা এমন একটা জায়গা ক্রিয়েট করে নিব যেই জায়গাতে আমি ফেসবুকও চালাতে পারবো, ইনস্টাগ্রাম চালাতে পারবো, ইউটিউব চালাতে পারবো, টুইটার চালাতে, সব একসাথে চালাতে পারবো। মানে আমাকে বারবার আলাদা আলাদা করে লগ ইন করে ঢুকে দেখা লাগবে না। মানে এমন একটা জায়গা থাকবে, আমি এখানে বসে থেকে আপনাদের গোটা দেখা সবার গায়ে আমি কাজ করতে পারছি এখানে বসে থেকে। নাহলে আমাকে আগে কি করতে হতো, উঠে দিয়ে গিয়ে 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 করা লাগতো না। এখন দেখা যাচ্ছে এমন সিস্টেম বের করে ফেললাম, আমার হাতের মধ্যে আরো এক্সট্রা কয়েকটা হাত চলে আসলো। ঠিক আছে না? এরকম একটা ব্যবসা আবার। আচ্ছা, এরপরে আছে হচ্ছে চ্যাট জিপিটি, সবার পছন্দের একটা টপিক হতে চলেছে এটা, বুঝছেন? কারণ এটা এআই রিলেটেড। এআই নাম শুনেছেন কেউ? এআই। আচ্ছা, এআই এর ফুল ফর্ম কি বলেন দেখি? আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কিভাবে কাজ করে আমি বলি। এই জিনিসগুলো প্রম্পট আকারে কাজ করে। প্রম্পট মানে কি? কমান্ড। মানে আমি যেটা কমান্ড দিব সেটা ওই তৈরি করে দিবে, ঠিক আছে? কেমন ভাবে তৈরি করে দিবে, মনে করেন আমি বললাম যে লাল, গ্রিন, রেড, আমি যখন রেড বলবো তখন সে রেড কালার ডিটেক্ট করবে, ঠিক আছে? তারপর আমি বললাম যে রেড কালারের একটা টি শার্ট তৈরি করে দাও, প্রথমে রেড কালার কে ছিল রেড, তারপরে সে ডিটেক্ট করবে কি টি শার্ট নিয়ে আসতে হবে, সে মনে করে টি শার্ট থেকে একটা টি শার্ট বের করবে, তারপর তৈরি করে দেবো বিভিন্ন ডিজাইনের টি শার্ট একটা তৈরি করে দিয়ে দেবো আমাকে। মানে এমন না যে সে নিজে থেকে তৈরি করছে, সে বিভিন্ন জায়গাতে কালেক্ট করে করে এক জায়গাতে কম্বো করে আপনাকে দিচ্ছে। বুঝতে পারলেন? মানে হ্যাঁ, ও একটা হিউম্যান ব্রেনের মতো। বুঝতে পারলেন? ওটা মানুষই তৈরি করেছে, মানে এমন না যে কেউ মনে করেন আবার এআই এর বুদ্ধি বেশি মানুষের তুলনায়, ঠিক আছে? মানুষ তো তৈরি করেছে ওকে, তাই না? যে ক্রিয়েট করে তার বুদ্ধি বেশি, যেটা ক্রিয়েশন সেটার বুদ্ধি বেশি, ক্রিয়েটরের বুদ্ধি বেশি, স্বাভাবিক বিষয় মেনে নেব।
অনেকে আবার মনে করে যে মানে এআই এর বুদ্ধি মানুষের তুলনায় অনেক বেশি। আমি দেখছি আপনাদের অনেক স্টুডেন্টের আগে আপনাদের ব্যাচ আগের ব্যাচের স্টুডেন্ট কিন্তু কম, মানে ওরা একদম অল্প সময়ে চলে আসছে, বুঝতে পারলেন? মানে প্রয়োজন ছিল না, তারপরে কেমন যেটা মনে হলো আমি ক্লাস নেওয়া শুরু করলাম, কারণ আমার পরিচিত কিছু মানুষ আছে তো এর জন্য। তো ওরা এটা বলছে যে মানুষের থেকে এআই এর বুদ্ধি বেশি। তো আমাকে আবার কোশ্চেন করছে, আপনি বলেন তো বাংলাদেশের আয়তন বাড়ার পরে কত হয়েছে? বাংলাদেশের আয়তন কিন্তু বেড়েছে, শুনেছেন আপনারা? 1,48,000 প্লাস হয়ে গেছে এখন। আপনার আগে কি বলেছিলেন? 1,47,570। এটা সব ছোট মানুষের মুখে থাকতো, সবারই মনে মনে থাকবে, হ্যাঁ। কিন্তু আপডেট হওয়ার পরে কিন্তু কেউ জানেন না, ঠিক আছে? আমাকে এখন জিজ্ঞেস করছে, ভাই আপনি বলেন তো যে বাংলাদেশের আয়তন কতটুকু বেড়েছে? আবার আমাকে আবার বলছে যে আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন বাংলাদেশের আয়তন কত বেড়েছে। তা আমি আবার ওরা বললাম যে চ্যাট জিপিটি যেখান থেকে মানে ইনফরমেশন নিয়ে আসছে, সেই ইনফরমেশন তো একটা তৈরি করেছে একটা মানুষ, আর পোস্ট করেছেও তো একটা মানুষই, সে তো ওখান থেকে ডিটেক্ট নিয়ে আসছে। এগুলো বিষয়। তাই সবসময় মাথায় রাখবেন এআই এর তুলনায় মানুষ অনেক বেশি বুদ্ধিমান। এরপর হচ্ছে টেনসর আর্ট। এর আগেটাতে আমরা প্রম্পট জেনারেট করতে পারতাম, মানে প্রম্পট বলতে কি আমরা লিখিত ভার্সন পাইতাম। এবার আমরা ইমেজ ভার্সনে নিব, মানে আমরা যেটা বলবো সেটা একটা ইমেজ তৈরি করে দিবে, বুঝতে পারলেন? এরকম ভিডিও তৈরি করার অনেক কিছু আছে। আচ্ছা, এরপর হলো আমাদের কোর্সের সব থেকে সুন্দর এবং ভালো টপিক, সেটা হচ্ছে এসইও। মানে সবার পছন্দের টপিক, বুঝছেন? আপনারা যখন রিসার্চ করা শুরু করবেন 2 দিন পর পর বলবেন ভাই এসইও ক্লাস কবে শুরু করবেন, এসইও ক্লাস কবে শুরু করবেন, মানে আমি জানি এরকম হবে, বুঝতে পারলেন? হ্যাঁ, এগুলো ছিল না বেশি, যে এসইও টাইপের জিনিসগুলো, এগুলো খুব ডিমান্ডেবল, কাজে টেকনিক্যাল কাজ করতে ভালো লাগবে, এরকম ব্যাপার। আপনার জন্য একটা খুশির খবর আছে, আমরা এসইও পার্টটা সোশ্যাল মিডিয়ার আগে নিয়ে নিচ্ছি, বুঝছেন? আমরা কি করবো, এসইও পার্টটা সোশ্যাল মিডিয়া গুলো আছে না, এগুলোর আগে আমরা এসইও জিনিসটাই নিয়ে নেবো, কারণ আপনাদের আমি মানে প্রথম কয়েকটা ক্লাস পরে যখন আপনারা একটু বোঝা শিখে যাবেন, চলাফেরা করা শিখে যাবেন, তখন আর্নিং এর পার্টটা দেখা আপনারা 4 মাস আছেন না, 4 মাসে আমি যেটা কাজ বলবো প্রত্যেকদিন 2.5 ঘন্টা করে সময় দিবেন কাজের পেছনে। এই 4 মাস পরে এক এক আপনার ওই অ্যাকাউন্ট আপনাকে মিনিমাম 10,000 টাকা করে দেবে মাসে, যে প্রত্যেকদিন 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে সময় দিতে পারে। আজ থেকে 4 মাস পরে আপনার ওই অ্যাকাউন্ট আপনাকে মিনিমাম প্রত্যেক মাসে 10,000 টাকা করে দেবে, বুঝতে পারলেন? বুঝতে পেরেছিস? এটা হচ্ছে কথা। 4 মাস সময় দিবেন, বুঝতে পারলেন? ওকে, আমরা এসইও তে শিখবো কি কি? অন পেজ শিখবো, অফ পেজ শিখবো, টেকনিক্যাল শিখবো, লোকাল এসইও শিখবো। আচ্ছা, এসইও মানে আপনারা সবাই জানেন আশা করি, আর এসইও তে পেমেন্ট তুলনামূলক অনেকটা বেশি। উপরে যে কাজগুলো দেখলাম ওটার কাজে থেকে এসইও মানে পেমেন্ট অনেকটা বেশি। তবে আমরা কি বলেছিলাম, কাজ কখনো আমরা কঠিন করা ঝাড়া মুখস্থ শিখবো না, কিছু বেসিক প্রিন্সিপাল মানবো, সেই প্রিন্সিপাল গুলো ইউজ করে প্রত্যেকটা কাজে হয়ে যাবে। প্রত্যেকটা ওয়েবসাইটের এসইও করার সিস্টেম সেম, সেটা দেখতে যেরকম হোক না কেন, দেখতে আমার বড় হোক ছোট হোক লম্বা হোক চড়া হোক, এটা কোনো বিষয় না, এসইও রুলস সেম, বুঝতে পারছেন? এরপরে কি থাকবে? হ্যাঁ, শিখতে হবে না, এসইও বড় টপিক না, এগুলো এসইওর ভিতরে পড়ছে। এসইও শেষ হবে কোথায়? অ্যানালিটিক্স, এটা এসইওর ভিতরে, গুগল অ্যালগরিদম এসইওর ভিতরে। আচ্ছা, গুগল অ্যাডস না, এখানে আছে, অন্যটা থাকতে পারে, তবে ক্লাসের কম বেশি হতে পারে, কারণ কোনটা সময় লাগবে বেশি, কোনটা সময় কম লাগবে, তাই না? যে সময় কম লাগবে সেটা আরেকটা টপিক অ্যাড করে দেবো আমি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে গেছে গুগল অ্যাডস। আপনাদেরকে একটা জিনিস দেখাই, উম, এই যে বানান ভুল করলাম, বানান ভুল করেছি না, ঠিক আছে। আপনারা স্পন্সর্ড লেখা দেখতে পান কোন সময় গুগলে সার্চ দেওয়ার পরে? এখানে উপরে কে কে দেখেন না এখনো বলেন দেখি? আচ্ছা, আমরা এমন একটা কি দিয়ে সার্চ দেবো, হোটেল রেস্টুরেন্ট প্রপার্টি কি আর কিছু, কিচেন মার্চেন্ট, আচ্ছা ডোমেন লিখে সার্চ, ডোমেন। আচ্ছা, এবার দেখেন এখানে কি লেখা আছে, স্পন্সর্ড লেখা আছে, ঠিক আছে? এটার মানে কি, যে আমি গুগলকে টাকা দিচ্ছি ভাই, আমি হ্যাঁ পেইড, হ্যাঁ good। আপনার একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? আপনার এখানে 3টা লাইনের চেয়ার টেবিল আছে, আমি আপনাকে টাকা দিয়ে বললাম যে ভাই তোমার আমি 50 টাকা দিলাম, তুমি আমাকে প্রথম টেবিলের প্রথম চেয়ারে বসাবা, ঠিক আছে? তো একজন ব্যক্তি এসে বললো যে ভাই তুমি আমাকে 60 টাকা দিচ্ছি, তুমি আমাকে প্রথম টেবিলে প্রথম চেয়ারে এসে বসাবা। আমি কি করবো, 50 টাকা লাগে বলবো ভাই এ তো 60 টাকা দিয়েছে, তুমি আমারে এক কাজ করো 61 টাকা দাও, তোমাকে ফার্স্ট চেয়ার দিচ্ছে, ওকে সেকেন্ড চেয়ারে বসাই দেবো। এগুলো হচ্ছে এই টাইপের জিনিসগুলো, বুঝতে পারলেন? যে ব্যক্তি টাকা দিবে এবং তার সাধারণ স্কিল ঠিক হবে। আবার যদি একটা কাজ হয়, যদি এমন হয়, ঠিক আছে,
যে ভাই তোমাকে আমি 50 টাকাও দিব, ঠিক আছে, সাথে আরেকটু কিছু অ্যাড করে দেবো, মানে সাথে দেখা যাচ্ছে সার্ভিস কোনো কিছু অ্যাড করে দিলাম। মনে করেন 50 টাকা দেবো, তোমার এটা যাওয়ার সময় চেয়ার টেবিল আমি পরিষ্কার করতে গেলাম, আরে বলে ভাই তোমাকে 60 টাকা দেবো, কিন্তু ফার্স্ট চেয়ারে বসতে হবে। আপনার ডিমান্ড মানে ওর একটা লাভ যে আমি যদি কাউকে পরিষ্কারও করাই সেক্ষেত্রে তো আরো 20 টাকা অ্যাড করতে হবে আমাকে, এর চেয়ে 10 টাকাতে কাজ হয়ে যাচ্ছে, ওকে আমি সামনে বসাই। এরকম টাইপের জিনিস, ট্রিকি জিনিসগুলো আমাদের গুগল অ্যাডস এর ভিতরে শিখতে হবে, বুঝতে পারলেন? তবে গুগল অ্যাডস এর ডিমান্ড অনেক ভালো, বাংলাদেশে যদি বা খুবই কম, তো বাইরে হচ্ছে প্রচুর ডিমান্ড। যেমন যেগুলো সার্ভিস রিলেটেড জিনিস সেগুলো গুগল অ্যাডসেই চালায়, আর যেগুলো প্রোডাক্ট রিলেটেড জিনিস সেগুলো ফেসবুকে ইউজ করে, বুঝতে পারলেন? আচ্ছা, যেমন এগুলো, এটা আমরা শিখবো যে কিভাবে তৈরি করতে হয়। তারপরে ইউটিউবে অ্যাড দেখেন না আপনারা, ওই অ্যাড কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো, বুঝতে পারলেন? মানে এগুলো খুব টেকনিক্যাল টেকনিক্যাল জিনিসগুলো শিখবো, খুব মজা লাগবে কিন্তু। হুম, আমরাই ডিজাইন করা শিখাবো, আপনি নিজে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আমাদের যেগুলো অ্যাড চলে ইউটিউবে, ঠিক আছে, ওগুলো ডিজাইন কিন্তু আমি করি সবই, আমাদের ফেসবুকে যেগুলো অ্যাড চলছে সেগুলো তো আমি ডিজাইন করছি। মানে ফেসবুকে আমাদের হার্ড না, টেকনিক্যাল, মানে একটা রুলস মেনটেন করে চললে হবে, আর কিছু না। আমি বলেছিলাম এমন একটা জিনিস, মনে করে আমি বললাম যে আমিনুল ওখানে তুই বসবি, আপু আপনি ওখানে বসবেন, আপনি এখানে বসবেন, আমি বলে দিলাম, আমি তো জানি যে আমি কোথায় কাকে বসাইতে হবে, ওখানে লেখা থাকবে যে আপনি এখানে এইটা লেখেন, আপনি এখানে এইটা লেখেন, শুধু কত লিখতে হবে ওটা আপনি হিসাব করবেন, বুঝতে পারলেন? ওকে, আচ্ছা, এরপরে গেছে গুগল অ্যাডস এর টপিক কিছু আছে, এগুলোর ভিতর নাই রিমার্কেটিং, গুগল অ্যাডসেন্স, ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং হচ্ছে আমাদের কোর্সের একদম লাস্ট টপিক, ঠিক আছে, ইমেল মার্কেটিং আমাদের কোর্সের একদম লাস্ট টপিক, ঠিক আছে। আমরা ক্লায়েন্টকে খোঁজার ক্ষেত্রে ইমেল, মানে ক্লায়েন্টকে মেইল করার ক্ষেত্রে, যেহেতু বাইরে আছে তাকে আমি মেসেঞ্জারে পাচ্ছি না, তাকে আমি ফেসবুক মেসেজ দিলে সে জীবনে রিপ্লাই দেবে না, কিন্তু তাকে যদি মেলে মেসেজ করি সে রিপ্লাই দেওয়ার সম্ভাবনাটা আছে, কারণ তার মেলটা হচ্ছে প্রফেশনাল একটা জিনিস, বুঝতে পারেন? আপনারা মেল কি কেউ ইউজ করে মেসেজ করার জন্য? দেখবেন যখন কোম্পানির কোনো কিছু ডকুমেন্ট পাঠাইতে হয় তারা কিন্তু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে খুব কম ইয়া করে, তারা কিন্তু মেল বলে, তারা বলবে যে আমাকে মেল করে দেন, শুরু করা যায়। মেল হচ্ছে একটা প্রফেশনাল জিনিস, ঠিক আছে, শুধুমাত্র আমরা একটু মানে মানুষ যারা মেলে হ্যান ত্যান হয় সবকিছু লগ ইন করে মেল, হাজারা মেল ভর্তি হয়, আপনার সবার মেল দেখবেন ভর্তি হয়ে আছে, আছে না? এমনি এমনি মেলে কোনো প্রয়োজন ছাড়াই। হুম, হুম, আচ্ছা, তোমার বাসার পুলিশ কেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মার্কেট প্লেস শিখবো, ঠিক আছে, যে দুটো মার্কেট প্লেস বললাম, ফ্রিল্যান্সার, ফাইবার, এগুলো শিখবো। আচ্ছা, এরপরে আমরা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পেতে, কারণ মার্কেট প্লেস ব্যাপারটা এমন যে কম্পিটিশনের ভিতরে পড়ে যাবেন, বুঝতে পারছেন? মনে করেন এখানে 50টা মানুষ আছে কিংবা 20টা মানুষ আছে কিংবা 10টা মানুষ আছে, কিন্তু ক্লায়েন্ট একটা, তারপর 10টা মানুষকে কম্পিটিশন করে তার কাছে কাজ নিতে হবে। কিন্তু মার্কেট প্লেসের বাইরে এমন অহরহ ক্লায়েন্ট, মানে আপনি ক্লায়েন্টকে বললে বেশি না, একটু কম টাকা নেবেন, বলবেন যে আমি তোমাকে একটু কমে করেছি কিন্তু কাজ আমাকে দাও, কিন্তু কাজ পাবেন রেগুলার, বুঝতে পারলেন? এটা হচ্ছে বিষয়। তারপরে দেখি ক্লায়েন্টকে গিয়ে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তবে আজকে আপনাদেরকে একটা জিনিস শিখাই দিই, যেটা আপনারা বললেন, ঠিক আছে, আজকে আমি একটা ওয়েবসাইট শুধুমাত্র তৈরি করাটা শিখাই দিই, মানে ডিজাইন মিজাইন ওগুলো পরে, শুধুমাত্র ওয়েবসাইটের পেজটা কিভাবে আসবে সেটা আমি শিখে দিচ্ছি, আজকে আপনাদের হোমওয়ার্ক এটাই থাকবে, ঠিক আছে? ঠিক আছে, দেখি একজনের জিমেল দেন, যে কোনো একজনের জিমেল দেন, যার জিমেল কোনো প্রয়োজন নাই, গোটা ক্লাস আমি রাখতে পারবো, ক্লাসের ভিডিওগুলো ওই জিমেল দিতে পারবো। আচ্ছা, ওকে, দাও। কোনটা? এটা কি তোমার পার্সোনাল ইম্পর্টেন্ট জিমেল? শিওর? পাসওয়ার্ড বলো, ফরওয়ার্ড করলে পাবো? শিওর? হুম, মানে লাইভ অন্ধকার তো ওখানে দেখতে পাচ্ছে না, যখন নতুন কেউ আসছে নড়াচড়া কিছু দেখে ওরকম করবে। হুম, মানে কিছু নড়তে দেখলে ওরকম ফ্লাশ দেবে। ওটা ওর ফিচার, হ্যাঁ।
আজকে আমরা কি করবো, আজকে একটা ওয়েবসাইট তৈরি করে দেখবো যে একটা ওয়েবসাইট কি আপনি তৈরি করতে হয়, মানে ওয়েবসাইট ভিতরকার ডিজাইন মিজাইন কিন্তু না। যেমন আমাদের ওয়েবসাইট দেখেন, যেমন হচ্ছে আমরা দেখি আমরা এই ওয়েবসাইটটা কিন্তু আমার তৈরি, হ্যাঁ, মানে এটা আমি তৈরি করে দিয়েছি, হ্যাঁ। ঠিক আছে, এইরকম ওয়েবসাইট আরো কিন্তু অনেক সার্ভিস, যেমন হচ্ছে আমাদের সম্পর্কে যদি ক্লিক করি অনেক কিছু আসবে, তারপরে এখানে ক্লিক করলে অনেক কিছু আসবে। বাংলা তৈরি করেছি, এরকম ইংলিশে তৈরি করাটা বেশি সহজ বাংলার তুলনায়, হ্যাঁ। বাংলা তৈরি, হ্যাঁ অবশ্যই। আপনি আপনার নামে তৈরি করলে আপনাকে পাওয়া যাবে। দেখেন আমি যদি আমার একটা ব্র্যান্ড আছে বললাম না ওয়েববিডি, আমি যদি সার্চ দিই আমাকে তো পাওয়া যাবে, এই যে আমার ওয়েবসাইট এটা, বুঝতে পারলেন? আমার ওয়েবসাইটে যে অ্যাডও তো চলছে, বুঝতে পারছেন না? মানে এটাও তৈরি করেছি আমি, ওটাও তৈরি করেছি আমি, তবে আমারটা একটু বেশি সিম্পল, কারণ আমারটা ইনভেস্ট কম করেছি আমি। এটা হচ্ছে ইনভেস্ট, মানে টাকা পয়সা খরচ করে তৈরি করা ওয়েবসাইট, বুঝছেন? তবে আপনাদেরকে টাকা পয়সা খরচ করা লাগবে না, প্র্যাকটিস পারপাসে আপনারা টাকা পয়সা ছাড়াই করতে পারবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন তো অবশ্যই, মানে জিনিসটা এমন যে আপনার কাছে এক বস্তা চাল আছে, এক বস্তা চাল রাখার আপনাকে জায়গা ওরা ফ্রিতে দিয়েছে। যখন আপনার 5 বস্তা চাল হবে তখন আপনাকে বলে তাহলে তখন তুমি আমাকে ভাড়া দেবা, এরকম একটা ব্যাপার, বুঝছেন? এক বস্তা চালের যে জায়গাটুকু খায়, যেমন আমার একটা কম জায়গা ফ্রিতে দিয়েছে, এর এটাতে অনেক জায়গা খাচ্ছে, অনেক কয়টা পেয়ে আছে, অনেক ভারী ভারী ভিডিও আছে, সফটওয়্যার মানে ইয়াটিয়া আছে, তখন ওরা বলছে ভাই আমাকে টাকা দিও, বুঝছেন? এরকম একটা একটা ভালো ওয়েবসাইট এবং ভালো ডেভেলপারকে যদি করাতে চান মিনিমাম 50,000 টাকা খরচ করতে হবে, ভালো একদম উচ্চ মানের, ঠিক আছে। আর যদি নর্মালি করতে চান অন্তত মিনিমাম 12-13 হাজার টাকা তো খরচ হবে। তবে শিখার সময় মনে হবে যে এই কাজে লেগে আমার 12-13 হাজার টাকা দেয় মানুষ, কিন্তু দেয় শিখার পরে তো মনে হয় এত সহজ কাজ যে আমি করে দিচ্ছি, মানুষ এই কাজে লেগে আমাকে 12-13 হাজার, যেমন এই যে ওয়েবসাইট করেছে, ঠিক আছে, আমি চাইলে বাইরের মানুষের কাছ থেকে অন্তত মিনিমাম 10-12 হাজার টাকা নিতে পারতাম। আমাদের অফিসের ওয়েবসাইটটা এটা ফ্রি, আর কিছু না, বুঝতে পারছেন? আচ্ছা ওকে, এটা হলো বিষয়। যেমন আমার ওয়েবসাইট যেমন আসছে আপনার ওয়েবসাইটে আসবে গুগলে কেউ সার্চ দিলে, বুঝতে পারছেন না? যেমন শুধু আমার ওয়েবসাইটও কিন্তু না, আমার কিন্তু ছবিও আসে। 8:30, এই যে দেখেন আমার কিন্তু ছবিও আসছে, এই যে দেখেন আমার ছবি আসছে, এই দেখেন আমার ছবি আসছে, এই যে আমার লোগো আসছে, বুঝতে পারলেন? এটা কিন্তু আমার আমার লোগো, এটা পার্সোনাল ব্র্যান্ডের লোগো, ওকে। আচ্ছা ওকে, আমরা কি করবো, আজকে একটা ওয়েবসাইট তৈরি করবো। ওয়েবসাইটের নাম কি দেবো? আচ্ছা ওয়েবসাইট নাম লাগবে না, আগে আমরা কোন সাইট থেকে ওয়েবসাইট তৈরি করবো। ওয়েবসাইট তৈরি করার জন্য একটা হেল্পার লাগে কিংবা ওয়েব বিল্ডার লাগে। কি লাগে? প্রথমে হেল্পার লাগবে, তারপরে ওয়েব বিল্ডার লাগবে। হেল্পার কি হবে, যে সাইট থেকে আমি ওয়েবসাইটের ডোমেন টোমেন নিয়ে রেডি করে নিব সেটা। আর ওয়েব বিল্ডার হলো যে আমাকে ওয়েবসাইট ডিজাইন করতে সাহায্য করবে। মানে দুইটার হেল্প লাগবে, ঠিক আছে। প্রথমটা আমরা হেল্পারের হেল্প নিই, হ্যাঁ। যেমন হচ্ছে আমি জানি আমি বানান ভুল করেছি, এর জন্য আমি জিনিসটা চেক করে নিলাম, হ্যাঁ। চেক করে নিই। মানে যে হোক বানানটা আমার মাথা থেকে ফরওয়ার্ড হয়ে গেছে, বুঝতে পারলেন? কারণ হোক আমার মাথা থেকে বানানটা ফরগেট হয়ে গেছে, বুঝতে পারলেন? আচ্ছা ওকে, আমরা এখন আমাদেরটা দিই। আচ্ছা, এইটা হলো সেই জায়গা যেখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। আচ্ছা এটা আমরা ডিরেক্ট সার্চ দিই, কারণ আমরা ডিরেক্ট ওয়েবসাইটে ঢুকে যেতে আপনারা বুঝতে পারবেন তখন। বানানটা সবাই খেয়াল খেয়াল করে নেবেন, আর না হলে ভিডিওতে দেখে নেবেন, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আমরা জাস্ট প্রিন্টন লিখে সার্চ দিলাম, এই যে চলে আসবে। এর নাম কি? প্রিন্টন ডট আইও, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এটা ওয়েবসাইট হেল্পার, মানে ক্রিয়েট করতে হেল্প করবে, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে ডেমো দেখতে পারি, আরো বিভিন্ন ধরনের কাজ কাম আছে, ঠিক আছে। তো আমরা এটা না করে আমরা জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দেবো। মানে ডেমো বলতে বিভিন্ন কেমন ওয়েবসাইট হতে পারে এটা দেখাচ্ছে। আমরা কি করব, আমাদের জিমেল দিয়ে কন্টিনিউ করে ফেলি আমরা এখানে। এটা হচ্ছে আমাদের জিমেল, কন্টিনিউ। জি জি জি,
ওকে, তাহলে কি হবে, আমাদের এখানে জিমেলটা দিলাম, এবার আমার ফার্স্ট নেম দিলাম, এটাই আমার লাস্ট নেম দিলাম, তারপর আমার কান্ট্রি দিব, আমরা কোন দেশে থাকি, না এটা তো এখানকার লগইন ইনফরমেশন, এটা আমার ওয়েবসাইটে কোনো সাথে সম্পর্কিত না, এটা আমার জাস্ট লগইন ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই, হ্যাঁ, সেটা হচ্ছে আমি যখন ভিডিও দিয়ে ফেলবো না, ভিডিওটা আপনারা ফোনে বের করবেন, ফোনে বের করে কম্পিউটারে কাজ করবেন, দেখে দেখে যে আমি যেটা করলাম সেটাই করতে হবে, আমি যেটা করলাম সেটাই করতে হবে, এক্সট্রা কিছু করা দরকার নেই, ঠিক আছে, হ্যাঁ। এবার করতে হবে ক্রিয়েট নিউ, সাইটে ক্লিক করলাম, কি করবো, আমার সাথে সাথে বলবেন তাহলে মনে হয়ে যাবে, ঠিক আছে। কি করতে হবে, ক্রিয়েট নিউ সাইট, ওকে। এরপর আমরা কি ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব, তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, আসুক এটা আগে। আচ্ছা এবার আমাদের কি করতে হবে, সাইটের নাম দিতে হবে, প্রথম আপনার পোর্টফোলিও সাইট, আপনার পোর্টফোলিও সাইটের নাম কি, তোমার কোনো ব্র্যান্ড তুমি মাথায় রাখছো, বলো বলো, তাহলে হাবিব দিয়ে দিলাম, তাই না, হাবিব, তোমার ব্র্যান্ডের নাম হচ্ছে হাবিব, ওকে, ঠিক আছে। এই দেখো dev.habib.portfolio.com, আচ্ছা ওকে, এটা তোমার ওয়েবসাইটের লিংক হবে, তারপরে এখানে থাকবে কি, ইউনাইটেড স্টেটস থাকবে, তারপর জাস্ট ওয়ার্ডপ্রেস থাকবে, এবার হবে কন্টিনিউ, হচ্ছে না, হাবিব অলরেডি এক্সিস্ট, ওকে হাবিব চেঞ্জ করতে হবে, হাবিব বিডি, হাবিব বিডি, ওকে, এটাও নিচ্ছে না, আচ্ছা আল হাবিব বিডি, এটা নিবে মনে হয় সম্ভবত, এই যে নিচ্ছে, ওকে। এবার আমাদের একটু ওয়েট করতে হবে ওয়েবসাইট ক্রিয়েট হওয়ার জন্য, আমার ড্যাশবোর্ড লগ ইন করছি, এতক্ষণ কি সবাই ক্লিয়ার একদমই, আমি জানি অনেক ক্লিয়ার হতে পারেননি, তবে ভিডিও বারবার দেখলে, এখান থেকে আবার আরেক জায়গাতে লগ ইন করতে হবে, কিন্তু এটা কি বললাম, ওয়েবসাইট ক্রিয়েটর হেল্পার, ঠিক আছে, এর একটা আছে ওয়েব বিল্ডার, ওয়েব বিল্ডার করার জন্য, হুম, আজকে আপনি যদি বেশি দেখাতে পারবেন না, হ্যাঁ ওয়েট করতে হবে, এখন আমরা ওয়েট করি, তারপর কি আছে, ভিউ এর সাইট, আচ্ছা মেনশন সাইট ড্যাশবোর্ড, ওকে দিলাম, গেলাম ড্যাশবোর্ডে, এবার দেখ, দেখি এবার এখানে কি কি চাচ্ছে, চেঞ্জ সাইট, ওকে তাই না, ক্লিয়ার আছে এখানে ড্যাশবোর্ড, এটা এটা mention হয়ে যাবে, কত লাইক কিংবা কত সাবস্ক্রাইব হলে টাকা পাওয়া যায়, শুনেন প্রথম কথা, এটা কোনো নির্দিষ্ট না, এটা একটা মানে আমাদের ক্যাটাগরির উপর নির্ভর করে, বুঝতে পারলেন, মানে যদি ইলেকট্রনিক্স টাইপের কোনো ভিডিও হয় কিংবা টেকনোলজি টাইপের ভিডিও তাহলে বেশি টাকা দেয়, যদি কোনো ইনফরমেটিভ টাইপের ভিডিও তাহলে বেশি টাকা দেয়, যদি কোনো ফানি টাইপের ভিডিও তাহলে কম টাকা দেয়, এটাই, রোজ ভিডিওতে কম টাকা দেয়, মানে এগুলো কোনো লজিক্যাল কোনো কাজ না, ঠিক আছে, ইলজিক্যাল কাজগুলোতে কম টাকা দেয়, যেগুলো লজিক্যাল জিনিসগুলো টপিক শেখায় মানুষ সেগুলোতে বেশি টাকা দেয়। আচ্ছা এবার আমি কিছু নিয়ম বলি, সেটা হচ্ছে যে ইনকামের কথা আগামী 10টা ক্লাসের ভিতরে কেউ বলবেন না, আগামী 10টা ক্লাসে কেউ ইনকামের কথা নিয়ে আলোচনা করবেন, আগে ইনকাম জিনিসটা করবেন কোথা থেকে এটা বুঝেন, ঠিক আছে, তারপরে বলেন, কারণ আমি চাচ্ছি না যে জিনিসটা আমাদের ক্লাস টপিকের সাথে রিলেটেড না সেই জিনিস নিয়ে কথা বলতে, হ্যাঁ, যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে পার্সোনালি কল করে দিচ্ছেন, ভাই এই জিনিসটা আমি বুঝতে পারি না, আমাকে এই জিনিসটা বলে দেন, কিন্তু ক্লাসের, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা কি করলাম, আমরা খেয়াল করেছেন কি, ঠিক আছে আপনার এবার যে ভিডিও দেখে করে নেবেন, এই জন্য বললাম যে ক্লাসে কাজের বাইরে এক্সট্রা টু শব্দ যদি করেন মাথা থেকে কিছু না কিছু বাড়াই যাবে, বুঝতে পারেন নাই, আমি চেষ্টা করবেন যে কোনো কথা না বলতে। আচ্ছা সাইট টাইটেল,
সাইটে কি কাজ মানে কি নিয়ে পোস্ট করবেন? আচ্ছা ওটা বলবেন হাবিব দিদি। হুম? কি বিজনেস করবেন এটা ব্র্যান্ডের নাম দেওয়া উচিত। ব্র্যান্ডের নাম, ব্র্যান্ড যেমন আমি চেয়েছি যে ওয়েববিডি দিয়েছি, আমাদের বরেন্দ্রটির জন্য বরেন্দ্র আইটি দিয়েছে, এরকম একটা নাম দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি কোন একটা ফ্যাশন ব্র্যান্ডের নাম দিবেন আপনার। ওকে, আচ্ছা আমি হুম, হাবিব দিলাম। ঠিক আছে, ইউজার নাম হচ্ছে নিচে বিআই হাবিব, আমি দিলাম একটা, অবশ্যই ইউনিক ইউজার নাম হতে হবে, হ্যাঁ। আর পাসওয়ার্ড হচ্ছে হাবিব। ওকে, পাসওয়ার্ড দিলাম। স্ট্রং, মিডিয়াম স্ট্রং হয়েছে না হাই স্ট্রং হয়েছে এগুলো কিন্তু দেখাবে, হ্যাঁ। যদি আমরা এটা বড় হাতের করি তাহলে মনে হয় হার্ড দেখাবে, মিডিয়াম। আচ্ছা, এটা স্ট্রং দেখাচ্ছে, মানে হাবিব না লিখে হাবিব এর জন্য হাবিব। ওকে, সমস্যা নাই, আমাদের হাবিবই থাক, নাহলে ভুলে যাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলেছে আমাদের? ইমেল দিতে হবে। ওকে, ইমেলটা দিলাম, কপি করলাম এখান থেকে, ইমেলটা দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, এই যে হাবিব 088 এটা, আর পাসওয়ার্ড কি ছিল? লগইন করে দিবে, পাসওয়ার্ড দিয়ে নিন। হাবিব 088, বলো পাসওয়ার্ড বলো। এখনই ভুলে গেছো? এটা হলো তোমার পাসওয়ার্ড, এই নাও দেখে নাও। পাসওয়ার্ড ভুল? শিওর? দুটাই ছিল, বা তোর মনে হয়ে গেছে। আচ্ছা, প্রথম কাজ হলো এটা, একটা ইমেল আইডিতে 3 4টা 5টা 10টা করে। আচ্ছা, আজকে আপনার প্রথম প্র্যাকটিক্যাল হলো যে যাদের কম্পিউটার আছে তারা বাসায় গিয়ে এই হোমওয়ার্কটা করে স্ক্রিনশট নেবেন, গ্রুপে দেওয়ার দরকার নেই, আমার ইনবক্সে দিবেন। ঠিক আছে, কি করবেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপ ইনবক্সে দিলে দেবেন, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ ইনবক্সেই দিবেন, প্রবলেম নেই। ঠিক আছে, ইনবক্সে আমাকে মেসেজ করে দেবেন যে ভাই হোমওয়ার্কটা আমি করেছি। কারণ আপনি হ্যাঁ, আপনি শুধু যে এটা তৈরি করে দিবেন আমাকে, এই যে জাস্ট এই অপশনগুলোতে নিয়ে এসে দিবেন। আচ্ছা, এটা কোথাকার পেজ দেখেন, আমি বলছি দিই, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের পেজ। ঠিক আছে, এটা কোথাকার পেজ? ওয়ার্ডপ্রেসের। এটা হচ্ছে ওয়েব বিল্ডার, আর ওটা হচ্ছে ওয়েব বিল্ডারেরও হেল্পার, মানে ও আমাকে কি একটা তৈরি করে আমাকে ওয়েব বিল্ডার ভিতরে নিয়ে এসে দিল। মানে একটা থাকে না যে একজন মিস্ত্রি ইট গাঁথে, একজন ইয়া করে, লেবার ইট তুলে দেয়, ওরকম যে আমি ওকে ওকে দিয়ে ইট তুলে নিলাম আর ই এখন গাঁথাগাঁথি করবে। বুঝতে পারছেন? এরকম হচ্ছে ব্যাপার স্যাপার। আজকে আপনাদের প্রথম, হ্যাঁ অবশ্যই পিসিতে করবেন, ফোনে ছবি তুলে দেবেন। আমি বলি শোনেন, আপনি যদি আমাকে মিথ্যা কাজও দেন, আপনি যদি আমাকে মিথ্যা কাজও দেন তাও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি আমাকে কাজ দিবেন, কারণ জিনিসগুলো আমি যদি না পাই আমি আপনার হোমওয়ার্ক কাউন্ট করবো কেমন? বুঝতে পারেন? আপনি আমাকে ভুল দেন, সমস্যা নেই, আপনি তৈরি করবেন, সেটা আপনার ইচ্ছা। আপনি এখন না পারছেন, আজ থেকে ঠিক 10 15 দিন পরে আপনার আপনি আমার জন্য ভুয়া হোমওয়ার্ক রেডি করতে পারবেন। হ্যাঁ, 15 20 দিন পরে আপনারা করতে পারবেন। আমি বলি শুনেন, সবই শিখবেন, কারণ মানুষের কখন কোনটা কাজে লাগে বলা যায় না। নিয়াত ভালো রাখবেন, শিখার সময় শিখবেন। ওকে, আজকের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এটা থাকবে। আর আগামী ক্লাস থেকে প্রথম আধা ঘন্টা আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন এবং বাকি যে কাজগুলো সেগুলো শিখবেন। আর পরের আধা ঘন্টা আমরা ক্লাস করবো, পরের আধা ঘন্টা যদি কথা বলার কিছু কথা বলা থাকে কথা বললাম, হোমওয়ার্ক দিলাম, প্রেজেন্টের জন্য প্রেজেন্ট করলাম, এটাই। ক্লিয়ার?